তো এই পর্যায়ে আমরা দেখবো যে আপনি ভিডিওর মাধ্যমে অর্থাৎ প্রেপার স্টেটমেন্ট ইউজ করে আপনি কিভাবে ডাটা আপডেট করবেন এবং ডিলিট করবেন। আপনার ডাটাবেজের ডাটা, যেমন আমার ডাটাবেজে কি যে টেবিল আছে, টিভিএল ইউজার, যেমন ধরুন আমরা কি করতে চাচ্ছি, এগুলোকে আপডেট করতে চাচ্ছি। ওকে, তো তার জন্য ধরুন আমরা এর আগে এগুলো নিয়ে কাজ করেছিলাম। তো আমরা যখন আপডেট করব, অবশ্যই একটা ফিল্ড ধরে এবং তার আইডি ধরে, অথবা দেখা গেল আরেকটা অন্য কোনো ফিল্ড ধরে একটা কন্ডিশন দিয়ে আমরা কি করব, ডাটাগুলোকে আপডেট করব অথবা ডিলিট করব, তাই না? তো যেমন চাচ্ছেন যে 12 নম্বর আইডি ডাটাগুলো ডিলিট করে ফেলবেন অথবা আপডেট করবেন, আপনি এরকম করতে পারেন। একটা কন্ডিশন দিয়ে আপনাকে করতে হবে। তো বিষয়টা কিভাবে করবেন, যেমন ধরুন আমার যে এসকিউএল যেটা আছে আমার এরকম থাক, সাপোজ আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, আমার এখানে আইটারেশনের দরকার নেই আর এটারও আমার দরকার নেই। ওকে, তো আইডি সাপোজ আমি আইডি দিলাম 1, ওকে, আইডি 1 দিলাম। তো এখন ধরুন আমি এখানে কি করলাম, আপডেট কুইরি চালাবো, তাই না? সাপোজ আমি প্রথমে আপডেট করতে চাচ্ছি ডাটা। তো কিভাবে লিখবেন, অলরেডি জানেন এগুলো আপনারা, কুইরি, সিম্পল কুইরি যেগুলো আছে এসকিউএল কুইরি। তো আপনি লিখবেন যে কি আপডেট আপডেট। তো আপডেট কোন টেবিলের ডাটাকে আপডেট করতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা এখানে লিখবো যে টিভিএল আন্ডারস্কোর ইউজার, অর্থাৎ এই যে আমাদের টেবিলের নামটা আছে, আমরা এই টেবিলের ডাটাকে আপডেট করতে চাচ্ছি। হ্যাঁ, টেবিল আন্ডারস্কোর কি টিভিএল আন্ডারস্কোর ইউজার। তো টিভিএল ইউজার দিলাম। তো তারপর আপনি কি করতে চাচ্ছেন, যে এই যে স্কিল ফিল্ডের ডাটাকে আপনি কি আপডেট করতে চাচ্ছেন, তাই না? তো সাপোজ আপনি কি করবেন, এখানে এসকিউএল এর যে কিছু কিওয়ার্ড আছে, যেমন সেট, যেমন এর আগে আমি কি ব্যবহার করেছি, আপডেট ব্যবহার করেছি। তো এগুলো আপনি ক্যাপিটাল ফর্মে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কেস সেন্সিটিভ না এগুলো। ওকে, তো সেট আপনি কি করতে চাচ্ছেন, স্কিল ফিল্ডটাকে কি আপনি আপডেট করতে চাচ্ছেন, আমি এটাকে প্লেস হোল্ডার দিলাম। এখন আপনাকে একটা কন্ডিশন দিয়ে নিতে হবে, হয় আর যেমন ধরুন আমি 1 নম্বর আইডি ডাটাগুলোকে আপডেট করতে চাচ্ছি, তাই না? এই যে 1 নম্বর আইডি ডাটাকে আমি আপডেট করতে চাচ্ছি। তো আমি দিলাম কি যে আইডি ইকুয়াল টু, সাপোজ আমি এরকম কি প্লেস হোল্ডার দিয়ে নিলাম। ওকে, তো প্লেস হোল্ডার দেওয়ার পর এই যে আমি কি করেছি, এখানে স্টেটমেন্টে আমি রাখছি, কোনটা রাখছি, এই যে আমার পিডিও ক্লাসের যে অবজেক্ট তৈরি করেছি, এর মাধ্যমে আমি কি পিডিও ক্লাসের প্রেপার স্টেটমেন্টে আমি কি করেছি, অ্যাক্সেস করছি, এবং আমি তার কি করছি, এখানে আমার যে কুইরিটা আছে, কুইরিটা আমি পাস করছি আর সে প্যারামিটার দিয়ে ধরছে। অলরেডি এর আগে টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি, অলরেডি এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তো এখন কি করবেন, এখন কিছুই না, সিম্পলি আপনি যেভাবে এগুলো করতে পারেন আমি সবভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি সম্ভাব্য। তখন আপনি এক্সিকিউট করবেন, সাপোজ এক্সিকিউট। তো এক্সিকিউটের মধ্যে আপনি সরাসরি এর আগে দেখিয়েছে যে কিভাবে নেবেন, সরাসরি কি আপনি এরে দিয়ে আপনি এখানে সূচিত করে দিতে পারেন। সাপোজ আপনি কি করবেন, এখানে সাপোজ এই যে এখানে ধরুন স্কিল আপডেট করতে চাচ্ছেন, ধরুন আমি স্কিলের জন্য আমি আরেকটা নিয়ে নিয়ে এরকম, সাপোজ আপনি এখানে করতে চাচ্ছেন যে এখানে লিখবেন যে জাভা, তারপর লিখবেন যে পিএইচপি, তারপর সাপোজ আপনি লিখেন যে ফিজিক্স। ওকে, ফিজিক্স। তো তারপর লিখলেন। তো এখন ধরুন এই যে 1 নম্বর আর 1 নম্বরে কোনটা আছে, আপনাকে অবশ্যই ইন্ডেক্স ধরে কাজটা করতে হবে। স্কিল আছে, আপনি স্কিল দিলেন, তারপরে কি আছে পজিশনে, তারপরে আছে কি আইডি আছে, তাই না? তখন আপনি কি দিবেন, যে আইডিটা এখানে দিবেন। ওকে, তো এক্সিকিউট হয়ে গেল। তো এক্সিকিউট হয়ে গেল। তো এক্সিকিউট হওয়ার পর এই যে আমার যে স্ক্রিপ্টটা আছে, আমি স্ক্রিপ্টটাকে এখানে কি আপডেট দিলাম। তো আপডেট দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন এখানে আছে জাভা অ্যান্ড পিএইচপি। আমি যদি রিফ্রেশ করি আপনি দেখবেন যেটা জাভা, পিএইচপি অ্যান্ড ফিজিক্স হয়ে গেছে, তাই না? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করেছি, কোয়েশ্চেন মার্ক প্লেস হোল্ডার ব্যবহার করেছি, তারপরে কি করেছে যে এরেতে সরাসরি কি করেছে, আমরা এক্সিকিউট করে ফেলেছি। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি বাইন্ড প্যারাম ব্যবহার করব, সাপোজ আপনি এখানে চাচ্ছেন যে না আমি কি করব, আমি এখানে নেম প্লেস হোল্ডার ব্যবহার করব, যেভাবে ব্যবহার করতে একটা কোলন দিয়ে, সাপোজ আপনি এটাকে সূচিত করেন স্কিল দিয়ে। হ্যাঁ, ওকে, তারপর আবার এখানে আরেকটা কোলন দিয়ে আপনি সাপোজ এটাকে আইডি হিসাবে সূচিত করলেন, জাস্ট এরকম করলেন। তো এখন আপনি কি করবেন, এই যে প্রেফার্ড মেথডের মধ্যে আপনি অ্যাক্সেস করলেন, তখন আপনাকে এক্সিকিউট করার আগে আপনি কি করবেন, স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবেন, তাই না? তো সাপোজ ধরুন আমি এটাকে এভাবেই রাখছি, রাখার পর ধরুন আপনি এখানে কি করবেন, এখানে আপনি কি এই যে বাইন্ড প্যারাম যে মেথডটা আছে আমার পিডিও ক্লাসের, আমি কি করবো, এই বাইন্ড প্যারাম মেথডে কি আমি কি অ্যাক্সেস করব। তো এখন অ্যাক্সেস করার পর এখানে অবশ্যই জানেন যে দুটা প্যারামিটার হয়, তাই না? তো দুটা প্যারামিটার না, অ্যাকচুয়ালি আর অনেকগুলো প্যারামিটার হয়, বাকিগুলো অপশনাল। যেমন ধরুন প্রথমে আছে কি স্কিল আছে, আপনি কি করলেন, এটাকে স্কিল দিলেন। হ্যাঁ, তারপরে এইখানে আপনি কি ধরিয়ে দিলেন, যে স্কিলটা আপনি এখানে ধরিয়ে দিলেন। ওকে, তো স্কিলটা ধরিয়ে দিলাম। তারপরে কি আমার আরেকটা আছে, তাই না? তো অবশ্যই কি করবেন, আপনাকে ওইটাও দিয়ে নিতে হবে। যেমন এখানে আমার কি আছে, আইডি আছে, তাই না? আমি আইডি দিয়ে নিলাম। তো এখানে কি আছে, আমার আইডি আছে, আইডি ইকুয়াল টু 1 আমি দিয়ে নিলাম। তারপর আপনি কি করবেন, কিছুই না, জাস্ট আপনি এটাকে কি করবেন, এক্সিকিউট করবেন, কারণ কি আপনি স্টেটমেন্টের মধ্যেই আপনি রাখছেন এটাকে। ওকে, তো আমি ধরুন এখানে আবার চেঞ্জ করে দিচ্ছি, আমি ফিজিক্স এখানে উঠিয়ে দিলাম। ওকে, শুধু কি জাভা পিএইচপি রাখলাম। ওকে, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমার স্ক্রিপ্টটা আমি এক্সিকিউট করি,
তো এক্সিকিউট হয়ে গেল। তো এখন দেখুন এখানে জাভা, পিএইচপি, ফিজিক্স আছে, তাই না? আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এই যে দেখুন জাভা এন্ড পিএইচপি চলে আসছে। তো এখন আপনি চাচ্ছেন যে না আমি বাইন্ড প্যারাম করবো না, আমি বাইন্ড ভ্যালু করবো, কোনো সমস্যা নেই, আপনি এখানে বাইন্ড ভ্যালু করবেন। বাইন্ড ভ্যালু করলেন। আমি এটাকে কপি করে এটার মধ্যে দিয়ে দিলাম। তো ধরুন এখানে আপনি চাচ্ছেন যে আরেকটা আইডিয়া আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরুন এখানে আছে এই যে কামরুল হাসান আছে 17 নম্বর আইডি, এখানে জাভা আছে। তো সাপোজ আপনি এখানে পিএইচপি করে দিবেন। হ্যাঁ, আমি 17 নম্বর আইডিতে আমি জাস্ট কি করলাম, জাভাকে পিএইচপি করে দিলাম। ওকে, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে বাইন্ড ভ্যালু যখন করছেন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি কি করলাম, আমার স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পর এই যে দেখুন এখানে আছে কি 17 নম্বর আইডিতে জাভা আছে, তাই না? কামরুল হাসান, আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখুন পিএইচপিতে আপডেট নিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপডেট করবেন আপনি বাইন্ড প্যারাম, বাইন্ড ভ্যালু, অথবা এই যে এক্সিকিউটের মধ্যে আপনি কি সরাসরি এরে হিসাবে কি এটাকে এক্সিকিউট করে ফেলেন। আপনার যে প্যারামিটারগুলো আছে, অর্থাৎ আপনি কুইরির মধ্যে আপনি যে সূচিত করে দিয়েছেন যে আপনার ফেলগুলো, তো এগুলো কি সরাসরি এরেতে আপনাকে এক্সিকিউট করতে পারেন। ওকে ফাইন। তো এখন ধরুন আপনি ডিলিট করবেন কিভাবে, আমরা আপডেট দেখিয়েছি, তাই না? তো সাপোজ আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, আপনি ডিলিট কুইরি চালাবেন সিম্পলি, এর আগে যে এরকম করেছে আপনি এরকম ডিলিট করতে পারেন। যেমন আপনি এটাকে কিভাবে লিখবেন, যেমন আপনি এইভাবে লিখবেন, এটাকে ডিলিট ডিলিট। ওকে, তো ডিলিট ফ্রম প্রত্যেকে ডিলিট করবে টিভিএল আন্ডারস্কোর ইউজার থেকে। সাপোজ এখানে আইডি আপনি ধরিয়ে দিলেন যে আইডি ইকাল টু আইডি, অথবা আইডি ইকাল টু আপনি কি নেমড প্লেস হোল্ডার না দিয়ে আপনি কি করলেন, কোয়েশ্চেন মার্ক আপনি এখানে দিয়ে নিলেন। ওকে, তো তারপর এই যে প্রেফার এসকিউএল দিলেন। তো আপনি এটাকে এর আগে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনি ঠিক এটাও আপনি এইভাবে করতে পারেন। যেমন আপনি এরেতে আপনি এখানে দিয়ে নিলেন, সাপোজ আমি এখানে দিলাম যে এরে, তো এর আমি নিলাম। তো এর মধ্যে আপনি যে ফিল্ড, এই যে আইডিটা আপনি দিচ্ছেন কত নম্বর আইডিটা, সে কি করবে, ডিলিট করবে। সাপোজ এই যে 17 নম্বর আইডিটা কি সে ডিলিট করবে। ওকে, জাস্ট আপনি এরকম ভাবে ধরিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে সেভ দিলাম। তো এখানে আমি কি করলাম, সরাসরি কি এক্সিকিউট করে দিলাম। ওকে, তো এখন ধরুন আমার কি 17 নম্বর আইডিটা আমি রিমুভ করতে চাচ্ছি। ওকে, আমার যে পেজটা আছে, ফাইলটা আছে, আমি এক্সিকিউট করলাম, করার পর এই যে 17 নম্বর আইডি, তাই না? আমি এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখুন 17 নম্বর আইডি কি চলে গেছে। ওকে, তো এটা আমি কি করলাম, ওই যে এক্সিকিউটের মধ্যে আমি এরেতে আমি দিয়ে দিলাম আমার প্লেস হোল্ডারের মধ্যে আমি যেটাকে আমি কি করেছি, সূচিত করেছি ওই আইডিটা। ওকে, তো এখন ধরুন আপনি চাচ্ছেন যে না আপনি আবার ওই যে বাইন্ড ভ্যালু, বাইন্ড প্যারাম ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আগের মতো আপনি এটা ব্যবহার করবেন। যেমন আমি কি করলাম, এটাকে উঠিয়ে দিলাম আমি। ওকে, তো এখন ধরুন আপনি এখানে চাচ্ছেন যে বাইন্ড প্যারাম ব্যবহার করবেন, আমি এটাকে কি করলাম, বাইন্ড প্যারাম মেথডকে আমি অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পর আপনি ধরুন আপনি চাচ্ছেন যে এভাবে করবেন, অথবা ধরুন আপনি চাচ্ছেন যে এভাবে করলে দেখা গেল যে আপনাকে ইন্ডেক্স বলে দিতে হবে 1 2 করে। অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগের কুইরিতে। সাপোজ, সুতরাং আমি নতুন একটা দেখাই। সাপোজ ধরুন আপনি এখানে দিলেন যে এরকম আপনি নেমড প্লেস হোল্ডার দিয়ে দিলেন, তাই না? তো নেম প্লেস হোল্ডার দিলে আপনি কি করতে হবে, যে এই যে নেম প্লেস হোল্ডারটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, এবং তখন আপনাকে কি করতে হবে, এই যে আরেকটা প্যারামিটারের মধ্যে আপনার আইডিটা দিয়ে নিতে হবে। এর আরো অনেকগুলো আছে, ডাটা টাইপ আছে, তারপরে কি ড্রাইভার অপশন আছে, এগুলো অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না। হ্যাঁ, বাইন্ড প্যারামের মধ্যে দিয়ে দিলাম, তারপরে কি করলাম, এক্সিকিউট করলাম। সাপোজ 17 নম্বর আইডিকে রিমুভ হয়ে গেছে। সাপোজ আমি কি করলাম, ধরুন আমি 16 নম্বর আইডিকে আমি রিমুভ করতে চাচ্ছি। আমি কি করলাম, এটাকে 16 করে দিলাম। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমি আমার স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে এই যে ধরুন রিফ্রেশ করলাম, 16 নম্বর আইডিকে চলে গেছে। ওকে, তো ধরুন আপনি কি বাইন্ড প্যারাম করছেন, আপনি কি করছেন, এই যে এর আগে যেটা বলেছি আমি আপনাকে কি করতে হবে, যে কোয়েশ্চেন মার্ক যদি দেন আপনি এখানে, হ্যাঁ আপনি ধরুন কোয়েশ্চেন মার্ক দিলেন, তখন আপনাকে কি করতে হবে, তখন অ্যাকচুয়ালি এই যে এইভাবে আপনাকে সূচিত করে দিতে হবে ইন্ডেক্সটা। ওকে, তো ধরুন 16 নাম্বার আছে রিমুভ হয়ে গেছে, আমাদের 14 নাম্বার আছে, আমরা এটাকে 14 করে দিই। ওকে, 14 করে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমার স্ক্রিপ্টে এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পর আমি যখন রিফ্রেশ করবো, এই যে দেখুন 14 নাম্বার আছে, আমি রিফ্রেশ করলাম, 14 নাম্বার কিন্তু চলে গেছে। আপনাকে কি করতে হবে, ইন্ডেক্স এভাবে বলে দিতে হবে। ওকে, তো ইন্ডেক্স বলে দিতে হবে। তো ধরুন আপনি আবার কি করতে চাচ্ছেন, যে না আপনি কি করবেন, এখানে ধরুন আপনি এইভাবে ইন্ডেক্স বলে দিবেন না, আপনি ধরুন আবার নেম প্লেস হোল্ডার ব্যবহার করবেন। আবার চাচ্ছেন যে না আমি এখানে বাইন্ড ভ্যালু ব্যবহার করবো, কোনো সমস্যা নেই, আপনি এটাকে বাইন্ড ভ্যালু করবেন। ওকে, আপনাকে কি করতে হবে, আবার কিন্তু এটা প্লেস হোল্ডার, নেম প্লেস হোল্ডার যেটা আছে এটা সূচিত করে দিতে হবে। তো এখন ধরুন কোন নাম্বার, 13 নাম্বার আছে, সাপোজ আমি এটাকে কি করলাম, 13 করে দিলাম। ওকে, তো বাইন্ড ভ্যালু করলাম, বাইন্ড ভ্যালু মেথডে কি, মেথডের মাধ্যমে আমি কি করছি, এটাকে রিমুভ করছি, অর্থাৎ এক্সিকিউট করছি। ওকে, তো আমার স্ক্রিপ্টটাকে আমি কি করলাম, এখানে এক্সিকিউট করলাম, করার পর ধরুন
এই যে 13 নম্বর আছে, তাই না? আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন 13 নম্বর চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপডেট এবং ডিলিট কুইরিটা আপনি চালাবেন, যে কিভাবে এক্সিকিউটের মধ্যে এই রেতে আপনি কি করবেন, আপনার যে আপনার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো দিয়েছেন এগুলোকে পপুলেট করবেন। তারপরে আপনি কি করেন, এখানে অর্থাৎ কুইরিতে যে ফিল্ডগুলো আপনি দিয়েছেন, ইন্ডিকেট করে দিয়েছেন, আপনি এগুলোকে কি করবেন, বাইন্ড প্যারাম মেথডের মাধ্যমে আপনি এগুলোকে কিভাবে বাউন্ড করবেন। তারপরে আপনার এই যে বাইন্ড ভ্যালু মেথডটা আছে, এর মাধ্যমে আপনি কিভাবে কাজটি করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলি। ওকে ফাইন, ধন্যবাদ।